সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত লোকেরা আজ স্বাধীনভাবে এই কথাটি প্রচার করছেন যে আগামী বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, রুমাল এবং পাগড়িওয়ালাদের বাংলাদেশ, লম্বা কুর্তাওয়ালাদের বাংলাদেশ, মিসওয়াকওয়ালাদের বাংলাদেশ, কখনো কি চিন্তা করে দেখেছেন এই যে লোকগুলি যারা এই সব বেশভূষাতে আমাদের দেশে চলাফেরা করে, এরা কি কখনো এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এমন কোনো বিধান মানে? এই কোরআনের আমরা যদি ৮১ নম্বর সূরা তাকবীর এর ২৬ থেকে ২৯ আয়াতগুলি দেখি, যেখানে আল্লাহ বলছেন ফাআইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ ছাড়া কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে কেউ সরল সোজাভাবে চলতে চায় তারই জন্য। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হওয়া উচিত। এই কোরআন কি আপনাকে কখনো দাড়ি রাখার কথা বলে? কখনো বলে না। টুপি পরার কথা বলে? কখনো বলে না। পাগড়ি পরার কথা বলে? কখনো বলে না। রুমাল মাথায় দিতে বলে? কখনো বলে না। লম্বা কুর্তা পরতে বলে? কখনো বলে না। তাহলে এই কাজগুলি যারা করে চলেছে তারা কি ইসলামের লোক, না তারা ধর্মের লোক? আসুন কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ২৬ এবং ২৭ এই আয়াত দুটি থেকে আমরা একটু জেনে নিই যারা অপচয় করে তাদের ব্যাপারে এই কোরআন কি বলছে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ও অবাধ্য। যে জিনিস আপনার এবং আমার দরকার সেগুলি কোরআন বলবে, যেগুলি দরকার না সেগুলি এই কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো বলবেন না। তাহলে এই লম্বা টুপি, গোল টুপি, পাঁচকলি টুপি, লম্বা পাগড়ি, লাল রুমাল, লম্বা কুর্তা, লম্বা দাড়ি, এগুলি কোত্থেকে এসেছে? এই কোরআনের বাহিরের গ্রন্থ থেকে, যেগুলি যদি কেউ মানে বা সেগুলির উপরে আমল করে তাহলে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে তারা শয়তান এবং ইবলিসের ভাই বোন হয়ে যাবে। তাহলে পোশাক নিয়ে কোরআন কি বলে? এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ৭ নম্বর সূরা আল আরাফের ২৬ নম্বর আয়াত থেকে যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি আসুন আমরা জেনে নেই। ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। শোনো হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিশ্রোত পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো। পোশাকের আসল উদ্দেশ্য হচ্ছে গোপন অঙ্গ ঢাকা। টুপি দিয়ে কি কেউ গোপন অঙ্গ ঢাকে? টুপিকে আপনি পোশাক বলবেন? পাগড়িকে পোশাক বলবেন? লম্বা কুর্তাকে পোশাক বলবেন? তাহলে ইসলাম তো এসব কথা কখনো আমাদেরকে শিক্ষা দেয়নি। তো আগামী বাংলাদেশ বা আজকের বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, হুজুরদের বাংলাদেশ, হুজুররা তো নিজেদের বেশভূষাই কোরআনের দৃষ্টিতে অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে
পরেই চলেছে। তারপরে বলা হচ্ছে ওয়ালিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাকই তো উত্তম। তাকওয়ার পোশাক কি? সময় মতো বিবাহ করা। 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক। আর এভাবেই এই আয়াতের শেষে বলা হচ্ছে মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। তো এই কোরআন যদি আপনি আমি মেনে চলি, তাহলে আপনাকে আমাকে কোরআনের বিপরীত কর্মকাণ্ড যা রয়েছে সেগুলি বাদ দিতে হবে। যদি আপনি আমি তা না দিতে পারি, তাহলে আপনি যত বড় দরবেশ হয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন, জামাত ইসলাম বা জামাত শিবির হয়ে, হিফাজত কিংবা তরিকত হয়ে, চরমোনাই কিংবা অন্যান্য যারা রয়েছে, ধর্মের নামে মনে রাখবেন আমাদের দেশে ধর্মের অনেক লোকেরা এসেছে। তো ক্ষমতায় গিয়ে তারা নিজেদেরকে কখনো শুধরায়নি, জনগণের কখনো সেবক হয়নি। তো ক্ষমতায় যেয়ে যদি জনগণের সেবক আপনি নিজেকে না ভাববেন, তাহলে আপনাকে ঠিক ওইভাবে পালাতে হবে যেভাবে খুনি হাসিনা এবং তার লোকেরা পালিয়েছে, আবার পালাতে যেয়ে ধরাও খেয়েছে। জনসেবা মানে কি? জনসেবা মানে কি আপনি শুধু ফতোয়াবাজি করবেন আর এই দেশকে ইসলামীকরণ করবেন? ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছেন? তিনি ইনসাফের ভিত্তিতে তো দেশ চালাচ্ছেন। জনগণকে যদি আপনারা কিছু দিতে চান, তাহলে আপনাদের কি দিতে হবে? জনগণকে আগামী দেশ, টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, এই ধরনের কি স্লোগান? এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সবাই বসবাস করবে। আস্তিক নাস্তিক সবাই বসবাস করবে। কিন্তু এই দাড়ি টুপি লম্বা কুর্তা এরাই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলেছে? যে একজন সুদখোর, আবার কেউ বলেছে সুদের কারিগর। সে ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আবার তারিক মনোয়ার বলেন, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন? কিস্তি বন্ধ করতেই হবে। তো ইনাদের গডফাদার তিনি তো দাড়ি মুন্ডন করে নদীপথে ধরাও খেয়েছেন, সেই সালমান এফ রহমান। আমাদের দেশের এই উলামা দল বলেন, উলামা লীগ বলেন, বা হিফাজত এবং জামাত শিবিরের উলামা, এরাই কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যাপারে খুব কটু কটু বাক্য বলেছেন। অথচ এই দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বড় অবদান তার ছিল, কিন্তু ইতিহাসে আমাদেরকে সেটি শোনানো হয়নি। আমাদেরকে শুধু শোনানো হয়েছে শেখ মুজিবের মিথ্যা গল্প, আর এগুলি পড়ে আমাদের সন্তান কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ এইসব হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি বলেছেন? আমাকে এদেশের মানুষ একাধিকবার সুদখোর বলেছে। কুয়াকাটার হুজুর তিনি নিজেও বলেছেন। কিন্তু এই হুজুরেরা স্থানকাল পাত্র ভেদে এরা এদের ওয়াজ মাহফিল চেঞ্জ করে, এখন আবার চেঞ্জ করবে। এদের হাদিস এখন পাল্টে যাবে। এখন এরা সুদ নিয়ে কথা বলবে না, কারণ সুদ শব্দটি তো ইসলামে নেই। অনেক মৌলবী সাহেব ভিন দেশে তারা নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পারেননি, তাই নিজ দেশে এসে এই ধর্মজীবী করে খায়। তার ভিতরে একজন বড় মাপের তারিক মুনাওয়ার হুজুর, রকেট হুজুর যাকে বলা হয়। আবার নিজ দেশ থেকে লুটে পুটে ধর্মজীবী করে টাকা পয়সা ইনকাম করে মাহফিল করে মিজানুর রহমান আজহারির মতো ভিন দেশে বসে খাচ্ছে। এরা স্থানকাল পাত্র ভেদে নিজেদের ব্যক্তিত্বকে
পরিবর্তন করে। ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। তাতে কি হয়েছে? হিন্দু সমাজের যারা হিন্দুত্ববাদ তারা খুব বেশি খুশি পেয়েছে। কিন্তু কখনো আমরা কি চিন্তা করে দেখেছি মন্দির ভাঙ্গার খুশিতে কোনো মুসলমানেরা উল্লাস করেছে? কখনো তো করেনি। তা আমাদের মস্তিষ্ককে ধুলাই করে দিয়ে, মগজ ধুলাই করে দিয়ে আমাদের ধর্মজীবী মৌলবী সমাজ বিশ্বের এমন একজন শিক্ষিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অপছন্দ করেই চলেছে। আমরা সবাই জেনেছি পাকিস্তান কখনোই আমাদের শত্রু ছিল না, তাদেরকে শত্রু বানানো হয়েছে। ভারত আমাদের কখনো বন্ধু ছিলই না, কিন্তু জোরপূর্বক বন্ধু বানানো হয়েছে। আর এই খুনি হাসিনা কখন এটি সম্ভবপর পেয়েছে? তার জন্য কখন সম্ভব হয়েছে? যখন এই মুনাফিকিনদের জামাত ইসলামী সাথে দিয়েছে। আবার উলামা কংগ্রেস, হিফাজতের উলামা যখন তাকে কওমি জননী বানিয়েছে। এই শিক্ষিত ব্যক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বলছেন? তিনি কি কোরআন বিরোধী কোনো কথা বলছেন? তিনি বলছেন রাষ্ট্র মেরামতের প্রথম কাজ হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিতে হবে, ভাতের, মাছের, গোশতের, খাদ্য খাবারের অধিকার ফিরিয়ে দিতে হবে। তো কোরআন আমাদেরকে এটি তো শিক্ষা দেয়। এখন আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে আয়না ঘর, পিলখানা, শাপলা চত্বর, ব্যাংক লুট, ছাত্রদের উপরে গুলি চালানো, দেশের উপর ঋণের বোঝা, এসবগুলি সবই তো করেছে কারা? এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং এই বিএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ। তো এখন বারবার আপনারা ইলেকশন দিন এ ধরনের কথা কেন? আর এই উলামা সমাজ এখন আবার চলে যাবে কোন দিকে? বিএনপির দিকে, না হলে জামাত শিবিরের দিকে, না হলে এই ঐক্য করবে। কিন্তু এরা মূলত সবাই আলাদা আলাদা মতবাদ এবং প্ল্যাটফর্ম নিয়ে বসে আছে। তাই আল্লাহ বলেন, ফাইনা তাযহাবুন, কোথায় তোমরা ধেয়ে চলেছ? আপনি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করার জন্য যাওয়া লাগবে না। আপনি শুধু আপনার ভিতরের কোরআন যে সততা দেয় সেই সততার বীজ রোপণ করে যান। সময় এক সময় আপনাকে সব প্রকাশ করে দিবে। সুন্নাতুল্লাহ কি? গীবত কি? আপনি যে কাজ করছেন না সেটি আপনার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। খুনি হাসিনা যে আসনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মাতে চুবানোর কথা বলেছিলেন, সুন্নাতুল্লাহ মোতাবেক ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সেই আসনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে বসালেন। কই তার জন্য তো কোনো ভোটের দরকার পড়েনি, কোনো ঐক্য করারও দরকার পড়েনি, কারণ তিনি ধৈর্য ধরেছিলেন। তো এত বড় শিক্ষিত লোক আমরা পেয়েছি, এখনো যদি আমরা সেই বাংলাদেশের বাহিরের কোনো লেখকের জাতীয় সঙ্গীত নিয়ে আমরা মনে করি যে এটি আমাদের রাখতে হবে বা এটি আমাদের মেনে চলতে হবে, তো জাতীয় সঙ্গীতের প্রত্যেকটি লাইনে তো কোরআন বিরোধী। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিদেশির চুরি করা সুরের গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে? কিন্তু সেটিকে হওয়ানো হয়েছে, কারণ ভারতের র এই কাজটি করেছে।
আবার যে সমস্ত হুজুরেরা বিভিন্নভাবে বলে চলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশ দিলে দেশ খুব বড় বিপদে পড়বে, একটু চিন্তা করে দেখুন যে বা যারা বলছেন এটি কোনোভাবে কি মেনে নেওয়া যায়? আবার যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের দোহাই দিয়ে কথা বলে চলেছেন, একটি ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে শোনাই, যেটি কখনো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারেন না, তবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে সেটি বারবার পড়ানো হয়, বলা হয়। আর সেটি কি, অবশ্যই মানুষের কাছে এমন এক যুগ আসবে যখন তারা মসজিদগুলোতে একত্রিত হবে এবং সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে কি থাকবে না? একজনও মুমিন থাকবে না, অথচ বহু মানুষ সেখানে সালাত আদায় করবে। এ কথা শুনে তার একজন শিষ্য কি বলেছে? তার শিষ্য বলেছে যে কোন সময় এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি আসবে, তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন যখন ওই মুসল্লিরা সুদ খাবে আর সুউচ্চ অট্টালিকা, বহুতল বাড়ি এবং শপিং মল নির্মাণ করবে। তো এই ধরনের কথা কি একজন আল্লাহ তাআলার বার্তাবাহক বলতে পারেন? জাতীয় সঙ্গীত নিয়ে আমরা যদি একটু জানি, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এটি কি? আজ পর্যন্ত আপনারা কখনো চিন্তা করেছেন যে এটি কি বলছেন? এটা তো বাংলা ভাষা, কিন্তু আমাদের দেশের মানুষ গেয়ে যাচ্ছে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি, মুখস্থ করেছে, আমিও করেছিলাম, কিন্তু এর বাংলা অর্থটা কি? বাংলাতেই তো। তো সবাই যদি মাইকেল মধুসূদন দত্তের বাংলা বুঝতো এবং সনেট বুঝতো, তাহলে তো সবাই শিক্ষিত হয়ে যেত। তো আগে জানতে হবে জাতীয় সঙ্গীত কি এবং কেন। জাতীয় সঙ্গীত এমন একটি প্রার্থনা যা আমরা বিশ্বের জাতীয় সঙ্গীতগুলিতে দেখি। এই সঙ্গীতের ভিতরে প্রার্থনা থাকে। দুনিয়ার বড় বড় দেশের জাতীয় সঙ্গীত শুনলে এটা বোঝা যায়। একটা শিশু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিদিন প্রার্থনা দিয়ে ক্লাস শুরু করার সুযোগ পায়, কিন্তু আমাদের দেশে কি পেয়েছে? কখনো পায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি রাষ্ট্র গঠনের একটু সুযোগই তো চাচ্ছেন, এবং কি বলছেন, যদি রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হয় তাহলে ভবিষ্যৎ কখনো এই জাতির উজ্জ্বল হবে না। তা আমরা এমন লোকদেরকে এদেশে দেখেছি যারা নীরবে লুটপাট করে গেছে। নীরবে লুটপাট। কখনো শুনেছেন যে বাংলাদেশের টাকা টিউলিপ সিদ্দিকী লন্ডনে বসে খাচ্ছে, তার ভাই খাচ্ছে অন্য দেশে বসে? নীরবে লুটপাট করে গেছে শেখ রেহানা। এগুলি এখন ব্যক্ত হচ্ছে। খুনি হাসিনা যা করেছে, এর পূর্বে খুনি খালেদা একই কাজই করেছে, মানুষ মেরেছে। এরশাদও তাই করেছে, তার পূর্বেকার লোকেরাও একই কাজ করেছে। কিন্তু এদেরকে যখন জিজ্ঞেস করবেন, 2 নম্বর সূরা আল বাকারার 11 এবং 12 আয়াত দুটিতে কি বলা হচ্ছে? মানুষকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আল্লাহ বলেন, আলা ইন্নাহুমুল মুফসিদুন, বরং এরাই তো হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু সেটা তারা জানে না। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, সেটি রবীন্দ্রনাথ পূজারীদের ইউনিভার্সিটি হয়ে গেছে। সে কি বাংলাদেশকে খুব বেশি ভালোবেসেছে? আমরা কি জানি না এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার জন্য ইংরেজদের কাছে 17 বার স্মারকলিপি দিয়েছিল রবীন্দ্রনাথ? তার লেখা
কবিতা আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছি। কে বানিয়েছে, কেন বানিয়েছে? একটিবারও চিন্তা করেনি কেউ, কারণ ভারতের রয়ের কন্ট্রোলে বাংলাদেশ সেই 1971 থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত ছিল। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যবান মনে করার কোনো প্রয়োজন নেই। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলার লাঠিতে আওয়াজ হয় না, সঠিক বিচার দেরিতে হলেও সেটি পেতে হয়, যা আমরা নতুন বাংলাদেশ হওয়ার সাথে সাথে দেখেই নিলাম। আমাদের এখন দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন? মাসে একটা করে চিঠি দিবেন, কি কি কাজ বাকি রয়ে যাচ্ছে সেগুলি স্মরণ করিয়ে দিবেন। তো তাকে সুযোগ দিন না। আমাদের কখনো কি জানানো হয়েছে যে সৌদি আরবের টাকাতে আমাদের দেশের মডেল মসজিদ তৈরি করা হয়েছে? জানানো দেয়নি। একটি শিক্ষিত মানুষ আমরা পেয়েছি, সেই শিক্ষিত মানুষটিকে আমরা এতটুকু সময়ও দিতে রাজি না। ডায়লগ এক একজন এক এক টাইপের বলেই যাচ্ছে। আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথের যে জনগণমনা, এই যে কবিতা, কাকে দেখে তিনি লিখেছিলেন? শ্রী রাজীব দীক্ষিত খুব সুন্দরভাবে বলেছেন, এই জনগণমনা লর্ড পঞ্চমকে খুশি করার জন্য তিনি গেয়েছিলেন। আর তখন লর্ড পঞ্চম কি ছিলেন? নোবেল কমিটির একজন বিশেষ প্রধান হিসেবে। তাই এইটি শুনে লর্ড পঞ্চমকে যখন তিনি ভারত ভাগ্য বিধাতা বলেছিলেন, তখন তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আর যে গীতাঞ্জলি লিখেছিলেন সেটি ওমর খৈয়ামের ফার্সি কবিতার বাংলা করা। তো এত বড় চোর তো রবীন্দ্রনাথ, জাতীয় সঙ্গীত সেই গগনহর করার সুর চুরি করা। আমরা আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনাই করতে চাই, তো সূরা ফাতিহা পাঠ করে প্রার্থনা করলে দোষ কিসের? কোরআন তো আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সকলের জন্য। ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, কানাডার, অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ড সহ অন্যান্য কমনওয়েলথ কান্ট্রিগুলোর জাতীয় সঙ্গীত আমরা যখন শুনি, তখন সেখানে কি আমাদের মতো মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এই ধরনের অপদার্থমূলক কথা কি আছে? মাটিকে মা বলা কি আছে? ভারতের জাতীয় সঙ্গীত ভাগ্য বিধাতা লর্ড পঞ্চমকে বলেছে এবং রবীন্দ্রনাথ নিজেই তার সামনে গেয়েছে। এরা কোনোভাবেও ভারত ভাগ্য বিধাতা হিসেবে আল্লাহকে মানে না, কারণ ৩৩ কোটি দেবদেবতাদের পূজারী এরা সবাই। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল, জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঙ্গে। বোঝেন কিছু আপনারা? গাহে তব জয় গাথা। তো আশিস মাংছে এই পঞ্চম, লর্ড পঞ্চমের কাছ থেকে শুভকামনা মাংছে, তাই তাকে বলছে ভারত ভাগ্য বিধাতা। আবার কি বলছে? জয় হে জয় হে জয় হে, তার জন্য জয়ধ্বনি করছে। এখন আমাদের দেশের মৌলবী সমাজ, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, এরা কিন্তু বোম কিনে সেই বন্দে মাতরম মানে না, এবং বন্দে মাতরম এটা তারা বলতেই রাজি না। অথচ তাদের আবার আসলাফ আকাবিররা শিক্ষা দিয়ে গেছেন
এরই একটি উর্দু ভার্সন, কি সেটা? মাদারে ওয়াতন। তো মাদারে ওয়াতন মানেই তো সেই একই শিরিক। আর এই বন্দে মাতরম নিয়ে কত মানুষ মরেছে ভারতে। তো আমাদের দেশের এই উলামা লীগ, উলামা দল, এরাই মূলত ভারতের কংগ্রেস উলামা এবং বিজেপি উলামা। এদের দিয়ে কখনো কিছু হয়নি, হবেও না, শুধু মতবিরোধ হবে। আফগানিস্তানের যে জাতীয় সঙ্গীত, তাদের নিজস্ব জমিনের কথা সেখানে বলা আছে। সেখানে বসবাসরত সব জাতির নাম, আবার তুর্কি, উজবেক, পশতুন, তাজিক সবার নাম আছে। এবং তারা কি বলছে? সেখানে ভালো কিছু রয়েছে, কিন্তু আমাদের দেশের মতো মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এ ধরনের কথা কখনো নেই। আর এই মা বলতে তো সে মা কালীকে, মা দুর্গাকে, এদেরকেই তো বোঝাচ্ছে। তা আমরা তো সবাই একক ইলাহকে মানি। একক ইলাহ মানে হচ্ছে ওয়ান ইলাহ, যেটি বাংলাদেশি সেবা পার্টির লোগো। একজনের হুকুম চলবে। আমেরিকার জাতীয় সঙ্গীতেও স্রষ্টার বিশ্বাসের কথা বলা হয়। আর পাকিস্তানের জাতীয় সঙ্গীত শিরিকে ভরা। আর সর্বশেষে ছায়ায় খোদায় জুলজালাল। তো খোদার সাথে জুলজালাল তো আসতেই পারে না। আর সেই পাকিস্তানিদের পাক সরজমিন শাদবাদ, কিশোয়ারে হাসিন শাদবাদ, এটি তো উর্দু ভাষায়ও না, এটি ফার্সি ভাষায়। তো আমাদের দেশে যদি সূরায়ে ফাতিহাকে রেখে দেওয়া হয়, তাহলে জানেন আমার এই কথা সবচেয়ে বেশি বিরোধিতা কারা করবে? এই উলামা লীগ এবং উলামা দল। কারণ 1947-এ যখন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা নিয়ে প্রথম আগা খান বলেছিলেন যে আরবি করে দেওয়া হোক, তো আরবি তিনি কেন বললেন? এর বিরোধিতায় সব উলামা সমাজ, উলামায়ে ময়লা আবর্জনা সমাজ, এরা সবাই উর্দুকে বানিয়েছিল, যে উর্দু জিন্নাও জানতো না। তো আমাদের সকলের সন্তানেরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেখান থেকে যদি সূরা ফাতিহার মাধ্যম দিয়ে প্রার্থনা শেখে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা কোথায়? যারা আজ আমাদের দেশে মৌলবাদের বাংলাদেশ বানাতে চাচ্ছেন, মনে রাখবেন এরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কখনো সত্যিকার অর্থে এক্সপোজ করেনি। এরা যাকে এক্সপোজ করছে তার উপরে কোরআন নাজিলই হয়নি। সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা দিয়ে আমাদের কি কাজ? আর পলিটিশিয়ানরা এত খারাপ ছিল আমাদের দেশে, প্রবাসীদের নিয়ে তারা এতটাই বিরক্ত ছিল যে আলগা মোমিন বলেছিল প্রবাসীরা নবাবজাদা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রবাসীদেরকে এক একজনকে কিং আর এক একজন বোনদেরকে কুইন বানাতে চাচ্ছেন। এটি আমাদের সকলের জন্য সুখবর। তো দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে সুশিক্ষা, সেটিও ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের ইসলামী কিংডমে 40 লক্ষের উপরে মসজিদ রয়েছে। যদি সেখানে 5 বার আজান হয়, যদিও 6 বার আজান হওয়া উচিত, তো 5 বার আজান হলেও 2 কোটি বার আজান দেওয়া হয়। সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহু আকবার বলা হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, হাইয়া আলাল ফালাহ বলা হয়। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশের 3 লক্ষ মসজিদ সব বড় বড় কোরআন বিরোধীদের হাতে আবদ্ধ হয়ে আছে। একজন বিজনেসম্যান যখন সে বিজনেসের কোনো গ্রন্থ পড়ে, তখন কিন্তু সেটা বুঝে পড়ে।
বিজনেসকে ইনক্রিজ করার জন্য বা আগে বাড়ানোর জন্য সে ওই গ্রন্থটি খুব বুঝে পড়ে। কিন্তু একজন বিজনেসম্যান যখন একজন ইবলিস এবং একজন শয়তান মৌলবীর কাছে যায়, তখন ওই শয়তান, ইবলিস, মৌলবী এবং এই বিজনেসম্যানকে কোরআন চুমা দেওয়া শিক্ষা দেয়। সর্বোচ্চ কোরআনের কিছু শব্দ শিখাই বলবে আপনি এতগুলো নেকি পাচ্ছেন, একটা অক্ষরে 10টি নেকি পাওয়া যায়। যার জন্য এই কোরআন, এই কনস্টিটিউশন কখনো সত্যায়িত করে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এই ধরনের কথা সত্যায়িত নেই। তো এখন যদি একজন মানুষ এই কোরআনকে চুমা দেয় আর এই কোরআনকে আরবিতে পড়া শেখে, তাহলে ওই বিজনেসম্যান কিন্তু সে বিজনেসের গ্রন্থকে কখনো চুমা দেয় না, এবং যেটি তার ভাষায় বুঝবে না এমন বিজনেসের বুক কিন্তু সে কিনবেও না। তা আমাদের দেশে ইবলিস এবং শয়তান মৌলবী সমাজ যারা রয়েছে, এদের পিছনে গেলে এই সমস্যায় আপনার সন্তানেরা পড়বে। এই কোরআনের 5টি দাবি রয়েছে। এই কোরআনকে 100% বিশ্বাস করতে হবে, তারপরে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, তারপরে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, আর 4 নম্বর হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে, 5 নম্বর কোরআনে তাবলীগ করতে হবে। তো আমি যখন গার্বেজ উলামাদের বিরুদ্ধে, উলামায়ে শায়াতিন এবং উলামায়ে আজাজিলদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের দেশের মৌলবী সমাজ কি মনে করে যে আমি ইসলাম বিদ্বেষী। বরং ন্যায় ইনসাফ এবং চিরন্তন সত্যের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেই হবে ইসলাম বিদ্বেষী। এটি মনে রাখবেন, যারা ধর্ষণ করে, যারা ধর্মের খোয়াড় মাদ্রাসা বানিয়ে ছোট বাচ্চাদের দিয়ে ঢেলা কুলুপ তৈরি করায়, সেখানে পাছা মারার কাজ হয়, সেখানে ছোট ছোট ক্ষুদে শিশুদেরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়, কোরআন বিরোধী কর্মকাণ্ড শিক্ষা দেওয়া হয়, কোরআন বিরোধী গ্রন্থ পড়ানো হয়, আবার খয়রাত শিক্ষা দেওয়া হয়, এরা কি উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি? কোনোদিন না। এরা কেউ জানেই না যে কোরআনের যে ব্যাখ্যা, কোরআন এটিও জানে না। কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা, এটি আমরা কোরআন পড়ে জানি। তো এখন সময় এসেছে যারা ভারতের হয়ে এই উলামা লীগ, উলামা দল, এই কংগ্রেসি উলামা এবং বিজেপি মার্কা উলামা, এবং যারা ভারতীয় দালাল হয়ে এদেশে কাজ করে চলেছে, এদের সকলের ব্যাপারে জনগণকে জানাতে হবে এরাই হচ্ছে এই দেশের সবচেয়ে বড় শত্রু। এরা মাথায় টুপি পরে, কিন্তু টুপি ইসলামের পোশাক না। রুমাল দিয়ে মাথা ঢাকে, এটিও ইসলামের পোশাক না। লম্বা কুর্তা পরা, এটিও ইসলামের পোশাক না। ইসলামের পোশাক সতর ঢাকার জন্য যা লাগে। তা আমার এই কথা শুনলেই তো আপনাদের গা জ্বলবে, কারণ আপনারা চিরকাল যারা রুজি রোজগারের ধান্দা খুলে কোরআনকে সংবিধান হিসেবে আমাদেরকে জানতে দেয়নি, জীবন বিধান হিসেবে জানতে দেয়নি, যেসব মৌলবী সমাজ কোরআনকে ধর্মগ্রন্থ বানিয়ে জীবন বিধানের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, এদের বিরুদ্ধে কথা বললে ইসলামের বিপক্ষে আমি চলে গেলাম? কখনো না। এদের সকলের উপরে, উলামায়ে ইবলিস এবং উলামায়ে শায়াতিনদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত এবং অভিশাপ। কারণ এরা আল্লাহ তাআলার কোরআনের বিধানকে গোপন করে মানব রচিত হাদিসের ফিকার, উসুল, ইজমা, কিয়াস, সিরাত, শানে নুজুল, তাফাসির, ইতিহাস, এইগুলি নিয়েই মানুষকে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে জুড়ে দিয়েছে। যার জন্য এই মুসলমান, শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। এর কারণ হচ্ছে এরা কোরআনের 5টি দাবি জানে না।
এদের কাছে অনেক দাবি রয়েছে, যেমন তবলিগি জামাতের কাছে 6টি উসুল রয়েছে, হিজবুত তাওহীদের কাছে 5টি তাদের নিজস্ব বানানো উসুল রয়েছে। ঠিক এইভাবে সবাই উসুল দিচ্ছে, কিন্তু কোরআনের বিধান কেউ দিচ্ছে না। মনে রাখবেন, যারা কোরআনকে একমাত্র দ্বীন ইসলামের গ্রন্থ হিসেবে, জীবন বিধান হিসেবে মেনে নিবে আর ওই মতে জীবনযাপন করবে, কেবল তারাই হবে মুসলিম। বাকিরা সবাই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। এদের সাথে ইসলামের কি সম্পর্ক? আর পলিটিশিয়ানরা যখন আপনাদের সামনে কথা বলবে, পৃথিবীর সবচেয়ে বড় ডাহা মিথ্যা কথা কি, যেটি এরা সবসময় ডেলিভারি দেয়, আইন সবার জন্য সমান। তারেক জিয়ার জন্য কি আইন নেই? সজীব ওয়াজেদ জয়ের জন্য কি আইন নেই? খুনি খালেদা এবং খুনি হাসিনার জন্য কি আইন নেই? কিন্তু এদের জন্য কোনো আইনই নেই। আবার যারা এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে চোখে জল ফেলাচ্ছেন, তো ভারতীয় রবীন্দ্রসঙ্গীত যারা মনে করে চলেছে এটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে হবে, তাহলে 53 বছর সবাই মেনে নিয়েছে, কারণ সবাই ভারতের পেটে ঢুকেছিল। এখন স্বাধীন বাংলাদেশ, এখন জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হতে হবে। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে সূরা ফাতিহাকে এই প্রার্থনার স্থানে রেখে দেওয়ার জন্য আবেদনই করতে পারি। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আমি কোরআন স্টাডি করে ইসলামের মূল মন্ত্র যেটি পেয়েছি সেটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করা, অন্যকে না। আপনি যদি অন্যকে নিয়ন্ত্রণ করেন, আপনি যদি অন্যকে ঘৃণা করেন, আপনার অপছন্দের লোকদেরকে যদি গুম খুন হত্যা করেন, তাহলে খুনি হাসিনার আমলনামা আমরা সব জেনে গেছি। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, পিলখানার ট্র্যাজেডি, সেনা হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারি 2013 গণহত্যা, বিশ্বজিৎ হত্যা, 5ই মে গণহত্যা শাপলা চত্বর, এগুলি কি জাতি জানে না? আবার 28 মার্চ 2021 গণহত্যা, আবার অটো পাস, আবার আয়নাঘর। তো এগুলি যদি আপনারা ভুলে যান আর মনে করেন যে আপনারা জিতে গেছেন, তাহলে আপনারা জিতে যাননি। আমাদের সকলকে এই খুনি খালেদা এবং খুনি হাসিনা ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল, আর জামাত এখন সেই ভারতের গুণকীর্তন গেয়ে চলেছে যে যদি ভারত আমাদের সহযোগিতা করতে যে কষ্ট পায়, আমরা কষ্ট দিব না। এই কোন ধরনের কথা? আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়ে, তাকে সুদখোর বানিয়ে আমাদের দেশে প্রতিষ্ঠিত করেছে এই উলামা লীগ আর উলামা দল। অথচ তিনি কি বলছেন, গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। তা আমরা এতদিন যা জানতাম সেটা মিথ্যা ছিল। আর এই মৌলবাদ যারা ভারত প্রেমী, এদের পক্ষ থেকে সাজানো নাটক ছিল। তাই তো খুনি হাসিনা এদেরকে সাথে নিয়ে বলতে পেরেছেন যে তাকে পদ্মা নদীতে চুবানো হোক। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সকল টিভি চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করেন, যেগুলির সিরিয়াল দেখে এদেশের অধিক সংসারগুলি নষ্ট হয়ে গেছে, তাহলে তাতে ক্ষতি কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে, আর জাতিকে যারা তার ব্যাপারে সুদখোর হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, মনে রাখবেন সেই মৌলবী সমাজ, তারাই তাদের কথা মতে সবচেয়ে বড় সুদখোর। সুদ শব্দটি আমি মানি না, কিন্তু আরবিতে বলা হয় রিবা। রিবা মানে অবৈধভাবে মাল দৌলত খাওয়া। যারা মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে হাদিস,
এটি কোরআন বিরোধী কর্মকাণ্ড। আর যারা কোরআন মুখস্থ করায় হাফেজ বানাচ্ছে, এটিও কোরআন বিরোধী কর্মকাণ্ড। কারণ এই হাদিস শিক্ষা দিতে দিতে 12 বছর পার করে দেওয়া হচ্ছে, আর কোরআন মুখস্থ করার জন্য 2-5 বছর লাগিয়ে দেওয়া হচ্ছে, আর কোরআনের অর্থ গোপনে থেকে যাচ্ছে। তাহলে এই ছাত্ররা কোরআন বুঝবে কবে? তো এই ধর্মজীবী করে যারা খায়, এরা ধর্মের মূল উদ্দেশ্যই জানে না, যে কোরআনের 5টি দাবি রয়েছে। কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে, কোরআনে তাবলিগ করতে হবে। এগুলি আমাদের দেশের কেউ জানেই না। তো এরা জানে কি? আমাদের দেশের মৌলবাদ শিক্ষা দিয়েছে আরবি একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। এই কথার মায়াজালে আমাদেরকে এমনভাবে আটক করা হয়েছে এবং আটকে রেখেছে এই আমাদের এই ধর্মের পণ্ডিতরা, এই উলামায়ে ইবলিস, এই উলামায়ে কংগ্রেস, এই উলামায়ে বিজেপি, এই উলামায়ে সালাফি, এই উলামায়ে হেফাজত, এই উলামায়ে তরিকত। এই পণ্ডিতরা যদি বলতো যে কোরআনের 5টি দাবি আমাদের সকলকে মানতে হবে, তাহলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যেত। আর এই কথা যখন আমি বলি, তখন আমার বিরুদ্ধে এরা সবাই স্লোগান দেয়। এখন আপনি আমি যদি কোরআনের দিকে ফেরত না আসি, তাহলে মনে রাখবেন, আজ যেমন আমাদের দেশের সন্তানদেরকে ছাত্রলীগ, যুবলীগ বানানো হয়েছে, ভারতের প্রেমে তারা এতটাই অন্ধ হয়ে আছে যে এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করে, তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে না, তারা ভারতের হয়ে যুদ্ধ করবে। তো এমনটি বানিয়ে দেওয়া হয়েছে রয়ের পক্ষ থেকে। কিন্তু আমাদের এই ধর্মজীবী মোল্লা সমাজ, এরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে কখনো বলে না, কিন্তু হাদিসের, ইতিহাসের মুহাম্মদ নামক ব্যক্তির পূজারি বানিয়ে আমাদেরকে মুশরিক বানিয়ে চলেছে। এখন যদি আপনি আমি মনে করি যে আমাদেরকে এই কোরআনের বিধিবিধান ছেড়ে মৌলবী সমাজের যে সমস্ত মতবাদ রয়েছে, সেই মতবাদকে এদেশে ইস্টাবলিশ করতে হবে, তাহলে আমি একজন বাংলাদেশি সেবা পার্টির সেবক হিসেবে বলতে চাই, ভারত বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করে সেটি আমার শোনারও দরকার নেই। মৌলবী সমাজ যাদের তীর্থস্থানগুলি ভারতে, তারাও বা কি বলে সেটিও আমার শোনার দরকার না। কারণ বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করছেন এমন একজন নোবেল বিজয়ী, যিনি ইসলামে নোবেল বিজয়ী, ইসলাম মানে শান্তি, তিনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন। ভারতের যে চা বিক্রেতা, তার সাথে কোনো দিক থেকেই এই নোবেল বিজয়ী যায় না। আমাদের বিশ্বাস করতে হবে যে বদ মহিলা পালিয়ে যাওয়ার পর এখনো কিছু লোক বলছে খুনি হাসিনা পালিয়ে যায়নি, আবার মনে করছে দেশটা তার এবং তার বাপের। তো এই ধরনের আবর্জনা আমাদের দেশে এখনো রয়েছে। কোরআন আপনাকে আমাকে জানতেই হবে, যে কোনোভাবে আপনি যদি মুসলিম এবং মুমিন হতে চান। কিন্তু কোরআন জানার জন্য উলামায়ে আজাজিলদের পক্ষপাতিত্ব করবেন, সেটি কখনো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের ধারে কাছে যেতেও ইসলাম আমাদেরকে বলে না। কোরআন একটু পড়ুন, বুঝে পড়ুন, কোরআনের 5টি দাবি মেনে কোরআনের একটু কাছে আসুন, দেখবেন নিজের চরিত্রকে আপনি খুঁজে পাবেন। কোরআন আপনাকে দেখিয়ে দিবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন বা কোন জায়গায় বসে আছেন, কোরআনই আপনাকে বলে দেবে। কিন্তু এই মৌলবীদের পিছনে যদি যান, এরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফারাক্কা বাঁধের বিপরীত আরেকটি বাঁধ বানাতেই দিবে না।
কারণ এরা সবাই দোয়া দরুদ পড়ে পানি বন্ধ করে দিতে চায়, যেটি কখনো সম্ভব না। ভারত তো এমন একজন লোককে পেয়েছে যে চা বিক্রেতা, যে কিনা নিজের দেশে একটি হিন্দু বোনের নিরাপত্তা দিতে পারে না, সে কিনা আমাদের বাংলাদেশের হিন্দুদের নিয়ে আবেগ দেখায়। তো এর থেকে বড় বাটপারি আর তো কিছু হতেই পারে না। তো আমাদের এখন জানতে হবে যে এই দাদারা বাঁধ খুলে দেওয়ার সময় কখনো হিসেব করেননি যে ওপারে হিন্দুরাও রয়েছে, কিন্তু এপারের হিন্দুদেরকে তারা মুসলমান মনে করে সবাইকে ডুবিয়ে দেওয়ার জন্য বাঁধ খুলে দিয়েছে। তো এখন ধর্মের দোহাই দিয়ে ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করার সময় না, নিজ মাতৃভূমিকে এবং নিজ মাতৃভূমির সকল ভাই বোনদেরকে, সকল প্রাণীদেরকে ভালোবাসার সময়। আর উপদেষ্টাদের কাজ করার জন্য সময় দিতে হবে। এত বেশি চিল্লাপাল্লা করলে হবে না। ওনারা কেউ রোবট তো না, ওনাদের কারোর হাতে আলাদিনের চিরাগও তো নেই। তো গত 16 বছর ধরে তো আমরা কথাই বলতে পারিনি, এখন তো 1 মাস হলো কেবল। কিন্তু অতিষ্ঠ হয়ে গেলে চলবে না, ধৈর্য ধরতে হবে। যারা টকবাজ এদের থেকেও আবার বাঁচতে হবে। রব্বানি বিধান মোতাবেক আপনাকে আমাকে এই পৃথিবীতে চলতে হবে। যদি আপনি মনে করেন যে একজন দেশসেবক, মুসলিম, মুমিন, অন্যথায় আপনি যা কিছু হন, কোনো সমস্যা নেই। তবে এই দেশের শিক্ষাঙ্গন যত রয়েছে, অন্তত ছাত্রলীগকে সব শিক্ষাঙ্গন থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, তদ্রূপ ইসকনকে। আর এটি যদি না করা হয়, যারা ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্র দল, যুব দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র সেনা, এদের রাজনীতি করার জায়গা অন্তত শিক্ষাঙ্গন না। আবার এই ইসকন নামের হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, এটিও কোনো ভালো কিছু আমাদের দেশে ফল দিবে না। আর এমন শিক্ষার মন্ত্রী যেন না পাই, যে মন্ত্রী আমরা নুরুল ইসলাম নাহিদকে পেয়েছি, ডাক্তার দীপুমণিকে পেয়েছি, যে 2 কোটিতে ভিসি এবং 50 লাখে অধ্যক্ষ পদ বিক্রি করে আজ অবশ্য ধরা খেয়েছেন। আবার নওফেল, যে কিনা হরে রাম হরে কৃষ্ণ ছাড়া কোনো কিছু তিনি বলতেই পারেন না। তো আমাদের সকলকে এখন বুঝার সময়, বুঝতে হবে। আর যদি এখনো না বুঝি, তাহলে আর আমাদের সময় নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি বিধান মতে নিজেদের ব্যক্তিত্বকে একটু হলেও পরিচালনা করি, আর কোরআনের 5টি দাবি যেন আমরা ভুলে না যাই। অন্যথায় এই উলামা লীগ, উলামা দল, এই কংগ্রেসি উলামা এবং বিজেপি উলামা ছবল দিয়ে আমাদের সন্তানদেরকে তাদের মতবাদের কারিগর বানাবে, যেটি ইসলাম কখনো পছন্দ করে না। আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে।